দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফ, প্লেন্টিফের অ্যান্টোনিম ডিফেন্ডেন্ট। আইনি ভাষায় প্লেন্টিফ শব্দের অর্থ হলো ফরিয়াদি বা যিনি আদালতে মামলা করেন, বাদী। এর বিপরীত বা অ্যান্টোনিম হলো ডিফেন্ডেন্ট, যার অর্থ হলো বিবাদী বা আসামি, যার বিরুদ্ধে মামলা করা হয়। কমপ্লেন্টেন্ট অর্থ অভিযোগকারী, এটা হচ্ছে প্লেন্টিফের সমর্থক বা বাদী। উইটনেস অর্থ সাক্ষী। সরফুল অর্থ বিষণ্ণ বা দুঃখিত। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনস্টিগেট। ইনস্টিগেটের সিনোনিম হচ্ছে ইনসাইট। ইনস্টিগেট শব্দের অর্থ প্ররোচিত করা, উস্কানি দেওয়া বা কোনো খারাপ কাজে কাউকে তাতিয়ে দেওয়া। এর সমর্থক হলো ইনসাইট অর্থ উস্কানি দেওয়া। ইনভেস্টিগেট অর্থ তদন্ত করা। ইনস্টিল অর্থ ধীরে ধীরে প্রবেশ করানো বা মনে স্থান দেওয়া। ইনটক্সিকেট অর্থ মাতাল করা বা বিষাক্ত করা। শি ইজ এ টিনেশিয়াস ওম্যান। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন্স টিনেশিয়াস মিন্স ডিটারমাইন্ড। টিনেশিয়াস শব্দের অর্থ অধ্যবসায়ী, নাছোড়বান্দা বা সংকল্পে দৃঢ়। এর সঠিক সমর্থক হলো ডিটারমাইন্ড, যার অর্থ দৃঢ় সংকল্পবদ্ধ। অ্যাংরি অর্থ রাগান্বিত। হার্ডওয়ার্কিং অর্থ কঠোর পরিশ্রমী। স্ট্রং শক্তিশালী। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনফ্যাচুয়েশন ইজ। ইনফ্যাচুয়েশনের অ্যান্টোনিম অ্যাপ্যাথি। ইনফ্যাচুয়েশন শব্দের অর্থ মোহ বা তীব্র সাময়িক আকর্ষণ। এর বিপরীত শব্দ হলো অ্যাপ্যাথি, যার অর্থ উদাসীনতা বা কোনো ধরনের আকর্ষণের সম্পূর্ণ অভাব। সেলিব্রেশন অর্থ উদযাপন। সেপারেশন অর্থ বিচ্ছেদ। সাইকোপ্যাথ অর্থ মানসিক রোগী বা উন্মাদ ব্যক্তি। দ্য সিনোনিম অফ জিওপার্ডি ইজ পেরিল। জিওপার্ডি শব্দের অর্থ বিপদ, ঝুঁকি বা সংশয়। এর সমর্থক শব্দ হচ্ছে পেরিল। এর অর্থ বিপদ বা মহাবিপদ। এক্সিস্টিং অর্থ বিদ্যমান। স্ল্যাগিশ অর্থ অলস বা ধীরগতি সম্পন্ন। প্রোটেস্ট অর্থ প্রতিবাদ। To be or not to be is the dilemma of Hamlet. The underlined word can be replaced by, so dilemma ছিল underlined word, dilemmaকে কিভাবে রিপ্লেস করা যায় কোন ওয়ার্ডটা দিয়ে? কনফিউশন। ডিলেমা শব্দের অর্থ উভয় সংকট বা দ্বিধাদ্বন্দ্ব, যেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই এই ডিলেমা শব্দটাকে প্রতিস্থাপন করা যায় কনফিউশন, যেটা অর্থ বিভ্রান্তি বা দ্বিধা দ্বারা। তো আমরা ডিলেমাকে কনফিউশন দ্বারা রিপ্লেস করতে পারবো। কোশ্চেন অর্থ প্রশ্ন, প্রবলেম হচ্ছে সমস্যা, গেস হচ্ছে অনুমান। এ কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট enables workers to perform better. দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, সো এখানে কনজেনিয়াল হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড ছিল, সো কনজেনিয়ালের অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল। কনজেল শব্দের অর্থ অনুকূল, বন্ধুত্বপূর্ণ বা কাজের উপযোগী। এর বিপরীত শব্দ হলো হস্টাইল, যার অর্থ বৈরী, প্রতিকূল বা শত্রুতাপূর্ণ। ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ। ইজি অর্থ সহজ। সলিটারি অর্থ নির্জন বা একাকী। ফুসি ইজ চুজি। ফুসি শব্দের অর্থ অতি খুঁতখুঁতে বা যিনি সহজে কিছু পছন্দ করতে পারেন না। এর সঠিক সমর্থক হলো চুজি, যেটা বাছাইপ্রিয় বা খুঁতখুঁতে। আনকমপ্লেনিং অর্থ অভিযোগহীন বা শান্ত। পেশেন্ট অর্থ ধৈর্যশীল। স্টোইক অর্থ সুখ দুঃখে উদাসীন বা বৈরাগী। It was evident that the damage was very serious. The underlined word can be replaced by, so evident কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি বা চেঞ্জ করতে পারি evident না লিখে? সো এটা হচ্ছে obvious. এভিডেন্ট শব্দের অর্থ স্পষ্ট, প্রতীয়মান বা যা সহজেই বোঝা যায়, সো এটা সমর্থক হচ্ছে obvious, যার অর্থ স্পষ্টত। আনসার্টেন অর্থ অনিশ্চিত, যেটা হচ্ছে এভিডেন্টের অ্যান্টোনিম। ইনভিজিবল অর্থ অদৃশ্য। হিডেন অর্থ লুকায়িত। দ্য সিনোনিম অফ ট্রুস ইজ সিজফায়ার। ট্রুস শব্দের অর্থ সাময়িক যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি। এর সমর্থক বা সিনোনিম হলো সিজফায়ার অর্থ যুদ্ধবিরতি। স্ট্রং অর্থ শক্তিশালী। ট্রিফল অর্থ তুচ্ছ বিষয়। টার্বুলেন্ট অর্থ অশান্ত বা উত্তাল।
দ্য সিনোনিম অফ ফিউটাইল ইজ ফ্রুটলেস। সো ফিউটাইল শব্দের অর্থ নিষ্ফল, বৃথা বা অকার্যকর। এর সঠিক সমর্থক শব্দ হলো ফ্রুটলেস, অর্থ নিষ্ফল বা ফলহীন। ইউজলেসও কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়ালি ফিউটাইলের সিনোনিম হচ্ছে ফ্রুটলেস, এটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। ইউজলেস মানে হচ্ছে যেটা নিষ্ফল বা যেটা ব্যবহার করা হয় না। ফ্রুটফুল অর্থ ফলপ্রসূ বা সার্থক। মিনিংফুল অর্থ অর্থপূর্ণ। ইউজলেস অকেজো বা অপ্রয়োজনীয়। এ বুল মার্কেট ইজ এ পিরিয়ড ওয়েন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস আর রাইজিং ইন ভ্যালু। শেয়ার বাজারের ভাষায় বুল মার্কেট বা তেজি বাজার বলতে এমন এক সময়কে বোঝায় যখন শেয়ার বা অন্যান্য আর্থিক বিনিয়োগের মূল্য ক্রমাগত বাড়তে থাকে বা রাইজিং বা বাড়তে থাকে। ফলিং অর্থ কমছে বা পতন ঘটছে এমন। রেইজিং অর্থ বৃদ্ধি করছে এমন। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে রেইজিং ইউজ করলে আসলে গ্রামাটিক্যালি মিলবে না, সো এখানে রেইজিং হবে না, রাইজিং হবে। আর ডিক্রিজিং মানে হচ্ছে হ্রাস পাচ্ছে এমন। এ সিনোনিম অফ সেনজুগাইন ইজ অপটিমিস্টিক। সেনজুগাইন শব্দের অর্থ আশাবাদী বা প্রফুল্ল। এর সরাসরি সমর্থক হলো অপটিমিস্টিক বা আশাবাদী। পেসিমিস্টিক অর্থ হতাশাবাদী, এটা হচ্ছে অ্যান্টোনিম। গ্লুমি অর্থ বিষণ্ণ বা অন্ধকারাচ্ছন্ন। পেল অর্থ ফ্যাকাশে। ম্যান্ডেটরি মিন্স অব্লিগেটরি। ম্যান্ডেটরি শব্দের অর্থ বাধ্যতামূলক বা যা করতেই হবে। এর সমর্থক হলো অব্লিগেটরি বা বাধ্যতামূলক। অপশনাল অর্থ ঐচ্ছিক, যেটা হচ্ছে ম্যান্ডেটরির বিপরীত। ম্যান্ডেটরি মানে করতে হবে, অপশনাল হচ্ছে কি ঐচ্ছিক, চাইলে করতে পারে। প্রেফারেবল অর্থ গ্রহণযোগ্য বা অধিকতর পছন্দনীয়। চ্যারিটেবল অর্থ দাতব্য বা পরোপকারী। দ্য র্যাকন ইজ এ নকটার্নাল অ্যানিমাল। সো নকটার্নাল মিন্স নাইট। নকটার্নাল শব্দের অর্থ নিশাচর, অর্থাৎ যে সকল প্রাণী রাতে সক্রিয় থাকে বা চলাফেরা করে, তাই নকটার্নাল অর্থ নাইট বা নিশাচর সম্পর্কিত। হার্মলেস অর্থ নিরীহ বা ক্ষতিকর নয় এমন। মিসুপিয়াল অর্থ ক্যাঙ্গার জাতীয় থলিযুক্ত প্রাণী। ডিউয়ার্নাল অর্থ দিবাচর, যারা দিনে সক্রিয় থাকে, যেটা হচ্ছে নকটার্নালের বিপরীত, অ্যান্টোনিম। দ্য স্লেন্ডেড বয় স্কেলড দ্য ওয়াল লাইক এ লেজার্ড। সো স্কেলড মিন্স ক্লিম্ব। বাক্যে স্কেল শব্দটির অর্থ বেয়ে উপরে ওঠা বা আরোহণ করা। দেয়াল বেয়ে ওঠার ক্ষেত্রে সমর্থক হচ্ছে ক্লিম্ব। ক্লিম্ব অর্থ আরোহণ করা বা আরোহণ করেছিল। সো দ্য স্লেন্ডেড বয় ক্লিম্ব দ্য ওয়াল লাইক এ লেজার্ড। ব্যালেন্সড অর্থ ভারসাম্য বজায় রাখা। রোল্ড অর্থ হামাগুড়ি দিয়েছিল। প্যাস্টার্ড অর্থ প্রলেপ দিয়েছিল। A new government department was established to control maritime traffic. So maritime means sea related. মেরিটাইম শব্দের অর্থ সামরিক বা সমুদ্র সংক্রান্ত, তাই মেরিটাইম ট্রাফিক মানে সমুদ্রের জাহাজ চলাচল ব্যবস্থা, তাই এটি সি সমুদ্রের সাথে সম্পর্কিত। মিলিটারি মানে সামরিক। হাইওয়ে মানে মহাসড়ক। এয়ার মানে বাতাস বা আকাশ। ফ্রাঙ্ক condoned his brother's actions because he knew he meant well. So condoned means overlooked. সেটা হবে overlooked. কন্ডন শব্দের অর্থ হলো কোনো ভুল বা অপরাধ ক্ষমা করা বা না দেখার ভান করা বা উপেক্ষা করা। এটা সমর্থক হচ্ছে ওভারলুক, অর্থ উপেক্ষা করেছিল বা এড়িয়ে গিয়েছিল। প্রেস্ট অর্থ প্রশংসা করেছিল। কন্ডেমনেড অর্থ নিন্দা করেছিল, যেটা হচ্ছে গিয়ে কন্ডোন্ডের অ্যান্টোনি। স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট হয়েছিল। দ্য ডিসকন্টেন্টেড স্টুডেন্টস রিড দ্য স্কুল ক্যাফেটেরিয়া। সো রিটে মিন্স টু রেভেঞ্জ। রিটালিয়েটেড শব্দের অর্থ প্রতিশোধ নেওয়া বা পাল্টা আঘাত করা। এর সমর্থক ফ্রেজ হলো টু রেভেঞ্জ, এর অর্থ প্রতিশোধ নিয়েছিল। রিওয়ার্ডেড অর্থ পুরস্কার করেছিল। ভিন্ডিকেটেড অর্থ সত্য তা প্রমাণ করেছিল বা নির্দোষ প্রমাণ করেছিল। ফ্ল্যাকচুয়েটেড অর্থ ওঠানামা করেছিল বা অস্থির ছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট দ্য পুলিশ রিভোকড হিজ ড্রাইভার্স লাইসেন্স। সো এখানে আন্ডারলাইন ছিল
রিভোক মিন্স ক্যান্সেলড। রিভোক শব্দের অর্থ আইনগতভাবে কোনো কিছু বাতিল বা রদ করা। ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া বা বাতিল করার ক্ষেত্রে সমর্থক হলো ক্যান্সেল বা বাতিল করা। রিকনসিডার্ড অর্থ পুনর্বিবেচনা করা। এক্সরসাইজড অর্থ ভূতপ্রেত তাড়ানো। ইনভেস্টিগেটেড অর্থ তদন্ত করেছিল।